আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সড়ক ও জনপথ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, বর্তমানে কিন্তু এইটার আবেদন চলমান রয়েছে। তো এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, ভিডিওটা দেখতে পারেন। কেননা এই সার্কুলারটা মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। ১৮৮ টি পদ রয়েছে। তো এই সার্কুলারটাতে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। কেননা এটাতে এসএসসি পাশে ১০৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এইচএসসি পাশে ৫২ জন, ১৬ জন, ৪ জন, ৯ জন আছে অনার্স বা ডিগ্রি পাশে। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের যে প্রসেসটা সকল কিছুই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আমাদের এই চ্যানেলে। সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্যপদে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেটা বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো ১ নাম্বার পদ যেটা রয়েছে, ১ নাম্বার পদের নাম হচ্ছে সার্ভেয়ার, যেটা ৯ টি পদ রয়েছে ১৪ গ্রেডের। আর এটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনি সার্ভেয়ার যে পদটি রয়েছে এটাতে আবেদন করতে পারবেন। আর এখানে এসএসসি পাসের পর আরো একটা বিষয় বলা আছে যে, যেকোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। অর্থাৎ এখানে কিন্তু আপনার ২ টা এডুকেটেড লেখা আছে। একটা হচ্ছে এসএসসি পাস। এসএসসি পাসের পর যদি আপনি ডিপ্লোমা পাস করেন, যদি আপনার আ ট্রেড হয় ইন সার্ভে টেকনোলজি, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস এবং ইন সার্ভে টেকনোলজি নিয়ে আপনি আ শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর যে পদ রয়েছে এটা হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, যেখানে ৪ টি পদ রয়েছে ১৫ গ্রেডের। ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এটাতে আবেদন করতে চাইলে যারা আবেদন করবেন তাদের জন্য অনার্স অথবা ডিগ্রি পাশ করলেই আবেদন করতে পারবেন। আর যারা সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত রয়েছে তারা যদি কেউ আবেদন করতে চায়, শুধু এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবে। বেসিক্যালি শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলেই এটাতে আবেদন করতে পারবেন। ৩ নাম্বার যে পদ রয়েছে এটার নাম হচ্ছে ইঞ্জিন চালক, যেটা ১৬ গ্রেডের ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো ইঞ্জিন চালক পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু আপনি এখান থেকে ইঞ্জিন চালক পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ এইটাতে আবেদন করতে এসএসসি পাস থাকা লাগবে, তাহলে আবেদন করতে পারবেন ইঞ্জিন চালক পদে। ৪ নম্বরে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে ৫২ টি পদ রয়েছে ১৬ গ্রেডের ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো পদের সংখ্যা কিন্তু অনেক বড়, যেখানে ৫২ টি পদ রয়েছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস, জাস্ট এইচএসসি পাস করলে আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৫ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে ১৬০টি পদ রয়েছে ২০তম গ্রেডের ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস। বলা আছে যে স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করা থাকলেই কিন্তু আপনি নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি যদি এসএসসি পাস থাকেন নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারেন। আর এইচএসসি পাশে আবেদন করলে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এই নিরাপত্তা প্রহরী কিন্তু অনেকটাই অফিস সহায়কের মতো কাজ। যেহেতু এসএসসি পাশের, অন্যান্য নিরাপত্তা প্রহরী কিন্তু ৮ম শ্রেণী পাশে, বাট এটা কিন্তু এইচএসসি পাশে। এটা কিন্তু অনেকটাই আপনার অফিসিয়ালের মধ্যেই পড়ে। অর্থাৎ আপনার ফ্লোরের মধ্যেই আপনার দেখাশোনা করার পাশাপাশি আ অফিস সহায়কের যে কাজগুলো এগুলোই কিন্তু এই নিরাপত্তা প্রহরীর দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা আবেদন করতে পারেন। আর আবেদন করতে কিন্তু বয়সটা অবশ্যই ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনার থাকতে হবে। ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখব আপনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য rhdteletalk.com.bd এই যে ওয়েবসাইট দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। rhdteletalk.com.bd। তো এটা হচ্ছে আবেদনের ওয়েবসাইট যেটা, সেইটা। তো নিজেরা আবেদন করতে চাইলে এটার মাধ্যমে আপনারা প্রবেশ করে আবেদনটা করতে পারবেন। আর এখানে আবেদনটা কিন্তু ১ তারিখ পর্যন্ত করা যাবে, অর্থাৎ মার্চ মাসের ১ তারিখ। তো বেসিক্যালি অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা সময় আছে আরকি। তো যারা
এখনো আবেদন করেন নাই, এই যে এই মাসটা রয়েছে, এই ফেব্রুয়ারি মাসটা, এই কয়েকদিনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবেন বা এর মধ্যে আবেদনটা করবেন। আবার আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন 01775830312। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপর আমরা এখান থেকে দেখব, আবেদনটা কিন্তু ১ তারিখ পর্যন্ত রয়েছে, যেটা আমি বলে দিলাম। আর নিজেরা আবেদন করতে চাইলে একটা ছবি লাগবে, ৩০০ বাই ৩০০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে ৩০০ বাই ৮০ পিক্সেলের, যেটা আপনি ফটোশপের মাধ্যমে ক্রপ টুল দিয়ে কেটে তারপরে আপনারা পেমেন্টটা আবেদনটা করবেন। আর আবেদনের জন্য আপনাদেরকে কত টাকা ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে, সাকসেসফুল করতে হবে। তো এইটা হচ্ছে সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো ১৬ গ্রেডের যেগুলো দেখলেন ১৪, ১৫, ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২। তো ৳১১২ রিচার্জ করে পেমেন্ট করতে হয়। আর যেটা নিরাপত্তা প্রহরী দেখলেন ৳৫৬, ওইটা আপনার ৳৫৬ ফি দিয়ে আপনার পেমেন্টটা করতে হয়। পেমেন্টটা করার প্রসেস এখান থেকে টেলিটক সিমে রিচার্জ করার পরে পেমেন্ট অপশনে আসার পরে এসএমএস বক্সে আসার পরে আপনারা এসএমএস লিখবেন RHD, লেখার পরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে এই নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা আপনাকে এসএমএস দেওয়া হবে যেখানে একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন RHD, তারপরে ইয়েস লিখবেন, লেখার পরে পিন নাম্বার লিখবেন, লেখার পরে আবার 163 পোল্ড নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে যাবে। অর্থাৎ সেন্ড করার সঙ্গে, সঙ্গে আপনাকে এরকম একটা এসএমএস দেওয়া হবে যেখানে একটা ইউজার আইডি থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। দেন অ্যাপ্লিকেশনটার পেমেন্টের টাকাটাও আপনার কেটে নিবে। দেন আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই হলো বিষয়। তো যারা এইটাতে আবেদন করেন এই সড়ক ও জনপথ অধিদপ্তরে, অবশ্যই ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় আছে, এর মধ্যে আবেদনটা করবেন। আর সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের সময় মতো আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সর্বশেষ যে বিষয়টা, আবেদন করলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো করে নিতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।